আল্লাহ বলে খোদার টাইমে খালি যদি চাও, ভয়ের টাইমে যদি নিরাপত্তা চাও, এই জন্য একটা কাম করা লাগবে। যখন কয়টা একটি কাম যদি করেন, আল্লিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাহলে কাবা ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মালিকের ইবাদত যদি করো, আল্লাহ কয় ক্ষুধা লাগলে খানি দেব, ভয়ের সময় আমি আল্লাহ নিজে নিরাপত্তা দেব। যেমন নিরাপত্তা দিয়েছেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে, দেন না? যেমন নিরাপত্তা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সুরের ভিতরে দিবেন কি না? নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন গারে সুরের ভিতরে পানা নিয়েছিলেন। কাফির বেঈমান গারে সুরের খুব বরাবর পৌঁছে গিয়েছিল। তখন সাথে বলেছিলেন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার ইবাদত বন্ধুরা, হযরত আবু জুমাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম, আমরা পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়েই গেছি, কারণ মুখ বরাবর এসে গেছে। কথা বুঝতেছেন কিনা? তখন নবী কি বলছিলেন? সাথীরা বলেছিলেন, ভয় নাই, আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। জোরে হোক সুবহানাল্লাহ। আরো জোরে কি তা কয়, সারা মানুষ দিনাদের বিরুদ্ধে, কিন্তু আমার নবী আর আবু বকর সঙ্গে দুইজনেই বলে আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি। কোনো টেনশন নাই, কারণ আপনার মাইনরিটি যে নয়। কেমনে বুঝলাম? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে। মুসা নবীকে ফেরাউন তাড়া করেছিলেন, তারা করার টাইমে বাঘ দেশ তারা করবে। মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে যাওয়া শুরু করলেন। সম্মুখে লুহিয়া সাগর, চতুর্দিক দিয়ে ফেরাউনের আক্রমণ। মুসা আলাইহিস সালাম উম্মতরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। মুসা গো, আমরা ধরা পড়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেলাম। মুসা নবী বলেছিলেন, আর কোনো টেনশন নেই, টেনশন নেই। মুসা নবী বলেছিলেন, আল্লাহ হারগিজ নেহি, কখনো নয়, কখনো নয়, রব্বি সায়াহদিন, আল্লাহ অবশ্যই অবশ্যই বের হওয়ার পথ বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন লোহিয়া সাগরের উপরে জায়গা আল্লাহ 12টা ব্রিজ আল্লাহ বানিয়ে দিবে। কয়টা ব্রিজ? লোহিয়া সাগর এখনো আছে না নাই? পৃথিবীর মানুষ মিলে আজ পর্যন্ত একটা ব্রিজ বানাইতে পারছে? পারছেন? পারবো নি, সম্ভব নেই। কিন্তু আল্লাহ 12টা ব্রিজ বানিয়ে দিয়েছিলেন। কার হুকুম হয়েছে? একটা কথায় এক্সাম্পল ধরেই নেন, একটা ব্রিজ যদি বানাই ফেলে, ওই ব্রিজটা ভাঙতে লাগবে কমপক্ষে 3 বছর। ঠিক কিনা? ব্রিজ বানাইতে লাগবে 300 বছর, ভাঙতে লাগবে 3 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন ইরাদা করার পর হয়তো মনে হয় 1 ঘন্টা লাগে। দেখো 1 ঘন্টা লাগে না, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন 12টা ব্রিজ বানিয়ে দিলে, এই 12টা ব্রিজের উপর দিয়ে মুসা নবী পার হয়ে গেল। ফেরাউন আসতে এসে দেখে 5 সুন্দর ব্রিজ, মনে হয় তার বাবা বানাইছে। কে বানাইছে? কেমন পড়ছে? কে বানাইছে? বাপে বানাইছে। মিডিলে চলে গেছে। আল্লাহ বললেন, আগে জেলা বলা হয়ে যা,
আগে জেলা ওলাঘর। আল্লাহ জেলা হয়েছে ওলা হইতে টাইম লাগেনি। না না, 12টা পীর বেনো চুরমার হয়ে গেল, মুসা নবী বেঁচে গেলেন, ফেরাউন তোলে বেড়ে গেল, শুটকি মাছ হয়ে গেল, ফুটকা মাছের মতো পেট মোটা হয়ে গেছে। এই জন্য ভাই মুসা নবী ঈমান ছিল, আল্লাহ ক্ষুধার টাইমে খানা দিছে, ভয়ের টাইমে নিরাপত্তা দিছে। আমরা কি নিরাপত্তা চাই কিনা জোরে বলো? تعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الله আমি আল্লাহ ইজ্জত দিতেও পারি, নাও দিতে পারি, বেইজ্জতি করতে পারি, রিজিক জানে দেই, হিসাব সারা দেই। আমার ভাইরা, এই জন্য আমরা যদি নিরাপত্তা চাই, আমরা খানা চাই ভাই, রিজিক যদি পাই, নিরাপত্তা যদি পাই, তাও নিরাপত্তা দিবে কে? জোরে বলে আল্লাহ যদি বাঁচায় রাখে, কারো ক্ষমতা আছে মারতে? আল্লাহ যদি মারে, কারো ক্ষমতা আছে বাঁচাইতে? এই জন্য ভাই আমার বন্ধু আমার, আমাদের গাওয়ার মালিককে খুশি করুন। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার পৃথিবীতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি মালিককে খুশি রাখি, আপনি যে মালিকের কাজ করেন, সেই মালিক যদি খুশি থাকে, আপনি যে কোনো প্রবলেমে পড়বেন, তখন আপনাকে মালিককে কিছু না কিছু দিয়ে হেল্প করবে। করবে কিনা? আপনি শুধু মালিকের ভালো, ওটা মালিক নেই, মালিক ওর সাথা। শুধু মালিকের বদনাম করতেছেন, হঠাৎ করে মালিক আমার একটু সহায় কর, মালিকের বলবো তুই সহায় পারো তুই না, কেন মালিক রে নারাজ করছিস, ঠিক কিনা? এই জন্য ভাই আমার বন্ধুগণ, কাবা শরীফ ছিলেন ছিলেন না? কাবার মালিক কে? আল্লাহ কে? কাবা শরীফ কোথায় আছে? আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। সর্বপ্রথম কাবা, এই কাবার ভিতরে বানানো হয়েছে মানুষের জন্য। বাক্কা কি বানানো হয়েছে? বাক্কা মানে মক্কা, মক্কা শরীফ বানানো হয়েছে। এই মক্কার ভিতরে একটা ঘর আছে কাবা। এই কাবার এত দাম, কাবার মতো দামি ঘর পৃথিবীর বুকে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কেউ যদি কাবায় গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। কেউ যদি মসজিদে নববীতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। কেউ যদি মসজিদে আকসায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব। ও ভাই, এই কাবারে তো দাম, কিন্তু কাবাই দাও না ভাগ্য সবারই না, সবাই কাবাই যাইতে পারে না। আল্লাহ জানে সে যায়, ঠিক কিনা জানে কর। কিন্তু ও মুসলমান, আখির নবীর মুহাম্মদদেরকে আল্লাহ তো দাম দিছে, কাবার একটা অংশ আল্লাহ গোটা পৃথিবীর মাঝে আল্লাহ ছড়ায় দিছে। সুবহানাল্লাহ। কাবার অংশ চিনেননি? এই কাবার অংশ মসজিদ। আল্লাহর নবী বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিদ্দিন। 6 কারণে বাকি নবীদের উপরে আমাকে আল্লাহ ফজিলত বেশি দিয়েছে। এর ভিতরে একটা হলো আল্লাহর নবী বলেন, এই গোটা পৃথিবী জনাশীত সারা পৃথিবীর জমিনকে মাসজিদা ওয়া তাহুরা, গোটা পৃথিবী পবিত্র এবং মসজিদ বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই,
মসজিদ হলো কাবার অংশ, মসজিদ হলো জান্নাতি টুকরা। আল্লাহর নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা হলো মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বলে যায় জীবন আসি নাই, আসবো কিনা কোনো গ্যারান্টি নাই, কারো হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলে যাই ইমানদারের হেড অফিস মসজিদ, ঠিক কিনা জোরে কম, ইমানদারের হেড অফিস মসজিদ। এই জন্য ভাই গো বলে যায় এই মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক হবে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে হাশরের ময়দানে তারা আরশের ছায়া পাবে আর বিনা হিসাবে জান্নাতে যাবে। ও ভাই বন্ধু, এই মসজিদ কত মানুষকে জান্নাতে নেবে তার কোনো লিমিট নাই। এই মসজিদ কিয়ামতের দিন যেদিন হবে সব ডুবে যাবে কিন্তু মসজিদ ডুববে না। মসজিদে ভাসমান থাকবে, মসজিদ বলবে আল্লাহ আমি ডুবতে পারি না, ততক্ষণ পর্যন্ত ডুববো না যতক্ষণ আমার পেশেন্টারদেরকে আমি জান্নাতে নেব না। পেশেন্টার যদি হতে চায় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদে দান করতে হবে, ঠিক কিনা বলে বল। ও ভাই মসজিদের এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা মসজিদ, দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। এই জন্য ভাই আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও ভাই আমরা জান্নাতে যেতে চাই কিনা জোরে বল। কারা কারা চাই? কে কে চাই জান্নাতে যেতে? না রে তুমি ও ভাই জান্নাতে যদি যেতে চাই দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে, ঠিক কিনা জোরে বল। আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার সম্পর্ক হবে আল্লাহ নবী বলেন তার সঙ্গে যারা হাসর হবে